প্রাইমারি টেট ও নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। সিবিআই তরফ থেকে আদালতে রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কি আছে সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে, এবং অনেক চাঞ্চল্যকর তথ্য তার সাথে উঠে এসেছে। কোটি কোটি টাকার খেলা হয়েছে। তো দেরি না করে শুরু করা যাক। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো প্রাইমারি টেট ও নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ভুয়ো ওয়েবসাইট এবং যতজনের নিয়োগের কথা ছিল ততজনকে চাকরি দেওয়া হয়নি, এবং দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক কিন্তু রিপোর্ট পেশ করেছে সিবিআই। তো রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই তরফ থেকে মঙ্গলবার দিন রিপোর্ট জমা দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক তথ্য কিন্তু উঠে আসছে। তো নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত বিভিন্ন এজেন্ট ছিল, এবং সেই এজেন্টের মাধ্যমে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা সংগ্রহ করা হতো বলে দাবি করা হয়েছে। বিভিন্ন ব্যক্তির নামও আসছে, এবং সিবিআই যেটা দাবি করেছে 2016 থেকে 2022 সাল পর্যন্ত এবং বিভিন্ন এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল, এবং সেই কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল মানে ভুয়ো একদম নিয়োগ দেওয়া হয়েছিল তারপর, এবং একই সময়কালে বিভিন্ন এজেন্টদের মাধ্যমে কোটি কোটি টাকা কিন্তু তোলা হয়েছিল। সিবিআই দাবি করেছে এই অভিযুক্তরা মিলে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল, অর্থাৎ ফেক ওয়েবসাইট, আর সেই ওয়েবসাইটের মাধ্যমে টেটে অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য বলে দেখানো হতো। আপনারা একটু ভেবে দেখুন ব্যাপারটা কি। যারা টেটে ফেল করেছিল তাদেরকে পাস হিসাবে সেই ওয়েবসাইটে দেখা হতো, এবং ভুয়ো ওয়েবসাইটটি একেবারে অবিকল আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল, অর্থাৎ প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইট সেরকম কিন্তু হুবহু দেখতে করা হয়েছিল, এবং সেক্ষেত্রে ওয়েবসাইটটা সেভাবেই বানানো হয়েছিল যাতে এই জালে অনেকেই ফেসে যেতে পারে। এবং যেহেতু একই রকম দেখতে ছিল তাই অনেকেই বুঝতে পারেননি, এবং সেই তারা ফেল করলেও কিন্তু তারা পাস করেছেন বলে সেখানে শো করতো, তার জন্য তারা কিন্তু এই ফাঁদে কিন্তু পা দিয়েছিলেন। তো এর ফলে আসল নকলের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলতেন চাকরি প্রার্থীরা, সেই জন্য এটা হয়েছে। এবং এর পাশাপাশি অযোগ্য চাকরি প্রাপকদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠানো হতো, যেখানে ইন্টারভিউর জন্য ডেকে পাঠানো হতো, অর্থাৎ ভুয়ো ইমেল থেকে মেল, অফিসিয়াল কোনো মেল থেকে মেল না, ভুয়ো ইমেল থেকে ইন্টারভিউর জন্য ডাকা হতো। টেট দেওয়ার পর প্রার্থীদের মধ্যে অনেকে যোগাযোগ করতেন বিভিন্ন এজেন্টদের সাথে, এবং যথাযথ নিয়ম না মেনে ওএমআর মূল্যায়নের জন্য এস বসু রায়ন কোম্পানিকে হস্তান্তর করা হয়েছিল বলেও হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ সিবিআইয়ের। অর্থাৎ মূল্যায়নকারী সংস্থা যেটা এস বসু রায়ন কোম্পানি, এই কোম্পানিকে কিন্তু পুরো ব্যাপারটা হস্তান্তর করা হয়েছিল। তদন্তকারী তথ্য অনুযায়ী 2017 সালে 752 জনের চাকরি প্রার্থীদের একটি তালিকা প্রকাশিত হয়। এই 752 জনের মধ্যে 310 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরি চুরিতে ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি কোটি টাকা তুলেছিলেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অনেকেই ধৃত হয়েছেন, আপনারা জানেন, এবং কোটি কোটি টাকা তোলা হয়েছিল এজেন্টের মাধ্যমে। এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে এই মানে কোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রিপোর্ট পেশ করেছে, এবং তারপর রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে অনেক চার্জশিটের কপিও। এখন দেখার বিষয় যে ভবিষ্যতে কী হতে চলেছে, এবং পরবর্তী শুনানি যেদিন হবে উল্লেখযোগ্য তথ্য উঠে আসবে। আমরা চেষ্টা করব সবার আগে লাইভ আপডেটগুলো দেওয়ার। সঙ্গে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমরা কমেন্টে আশা করতে পারি, সেটা আপনারা লিখতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন। তো প্রাইমারি টেট এবং নিয়োগ এবং সেই সংক্রান্ত দুর্নীতি উল্লেখযোগ্য এবং চাঞ্চল্যকর একটা খবর আপনারা পেলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।